মঙ্গলবার দুপুর 1টা নাগাদ পদাতিক এক্সপ্রেস করে নিউ আলিপুরদুয়ার স্টেশনে এসে পৌঁছালেন বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক সুমন কাঞ্জিলাল। সুমন কাঞ্জিলালকে স্বাগত জানাতে কয়েক হাজার তৃণমূল কর্মী উপস্থিত ছিলেন স্টেশন চত্বরে। ট্রেন থেকে নেমে সুমন কাঞ্জিলাল এর প্রতিক্রিয়া, মানুষের জন্য কাজ করতে চাই, তাই এই সিদ্ধান্ত। এদিন সাংবাদিক বৈঠকে দল ছাড়ার কারণ হিসেবে তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিরোধী বিধায়ক হিসেবে 2 বছর কোনো কাজ করতে পারিনি। গ্রামে গঞ্জে গেলেও লোকের মুখে শুনতে হচ্ছে রাজ্যের শাসক দলকে শায়েস্তা করতে কেন্দ্রীয় বরাদ্দ আটকে দিয়েছে কেন্দ্র সরকার। আলিপুরদুয়ারের সাধারণ মানুষ তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, ফলে স্বাভাবিকভাবে আমার প্রথম দায়বদ্ধতা মানুষের প্রতি, এবং সেখানে দাঁড়িয়ে 2 বছর অতিক্রান্ত হয়েছে। আমি আমার স্যাটিসফ্যাক্টরিভাবে উন্নয়নের কাজ আলিপুরদুয়ারের মানুষের কাছে পৌঁছে দিতে পারছিলাম না, স্বাভাবিকভাবেই বিরোধী দলের বিধায়ক হিসেবে। কিন্তু এর পাশাপাশি আমাদের কাছে একটা খুব বড় বিকল্প ছিল যে যখন কেন্দ্রীয় সরকার আছে, সেই কেন্দ্রীয় সরকারেরও বেশ কিছু প্রকল্প সাংসদের মাধ্যমে আমাদের বিধায়কদেরকে যুক্ত করে উন্নয়নের কাজে যুক্ত করা হবে, এমন একটা ধারণা আমি ভেবেছিলাম, পোষণ করেছিলাম। তার জন্য 2 বছর অপেক্ষা করেছি, কিন্তু আমাকে সেখানে খুবই আশাহত হতে হয়েছে। সেখানে দেখেছি যে এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কেন্দ্রীয় সরকার আলাদাভাবে আমাদের জন্য এই উন্নয়নমূলক কাজে যুক্ত করবার কোনো পরিকল্পনা নেয়নি, এবং যাকে কেন্দ্র করে আমরা এই আশাটা করেছিলাম, নির্বাচিত সাংসদ, তিনি পরবর্তীকালে এই কেন্দ্র সরকারের প্রতিমন্ত্রী হয়েছেন, তার কাছ থেকেও দুর্ভাগ্যজনকভাবে বিগত 2 বছরে আমি অন্তত কোনো সদর্থক বার্তা পাইনি যে কিভাবে বিকল্প রাস্তা ধরে আলিপুরদুয়ারের মানুষের জন্য কাজ করা যায়, বিশেষ করে আমার বিধানসভা এলাকার জন্য কাজ করা যায়। কিন্তু তারপরে অভিজ্ঞতা বাড়তে বাড়তে দেখা গেল যে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন মানুষের কাছে যাচ্ছি, মানুষ আমাদের কাছে জানতে চাইছে যে আমরা কি কাজ করছি, কতটুকুন করতে পারছি, এবং স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকারে থাকার সুবাদে আমাদের চা বাগিচা বলয় সহ অনেক জায়গাতেই অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আমি আরেকটা বিষয়, আমার খুব একদম প্রান্তিক এলাকার মানুষের কতগুলো কথাবার্তা আমার মনে লেগেছে। অনেক সাধারণ মানুষ যারা রাজনীতি অত বোঝেন না, তারা শুধু নিজের একটু অধিকার বোধটা চায়, একটু ভালোভাবে বাঁচতে চায়। তারা বলেছে যে আমরা শুনতে পাচ্ছি আপনাদের নেতৃবৃন্দ বলছেন, রাজ্য স্তরের নেতৃবৃন্দ, যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা আটকে দিয়ে তারা এখানকার রাজ্যের শাসক দলকে শিক্ষা দিচ্ছে। তাহলে এই ঘটনার ফলে আদতে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তখন আমার মনে হয়েছে যে সরাসরি এই প্রতিহিংসা পরায়ণ রাজনীতির জন্য আদতে শিকার হচ্ছে